প্রথমে একটা পাত্র নাও, এবার এতে দিয়ে দাও রান্না করে থাকা একটি উপকরণ। আর সেটা কি বলতো? সেটা হচ্ছে দুধের স্বর। এই 1 চামচ পরিমাণ দুধের স্বর এর মধ্যে দিয়ে দাও। দুধের স্বর আমাদের ত্বকের জন্য কি পরিমাণ যে উপকার করে সেটা কিন্তু আমাদের ঠাকুমা দিদারাই সব থেকে ভালো বলতে পারবে। কারণ তখনকার দিনে ক্রিম বা মেকআপ প্রোডাক্ট কোনোটাই কিন্তু ছিল না। তখনকার ঠাকুমা দিদারা কিন্তু এরকম ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিয়ে থাকতো। এবার এই দুধের স্বরটাকে একটু প্রথমে ফেটিয়ে নেবে, মানে চামচের সাহায্যে একটু ঘেটে নেবে। তারপর এতে দিয়ে দিবে 1 চামচ পরিমাণ গোলাপ জল। যদি কস্তুরি হলুদ থেকে থাকে তোমাদের কাছে তাহলে হাফ চামচ কস্তুরি হলুদ, আর যদি না থেকে থাকে তাহলে রান্না করে থাকা হলুদই দেবে সামান্য 1 চিমটি। আর তোমরা যদি কস্তুরি হলুদ নিতে চাও আমি কিন্তু প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি, সেখান থেকেও পারচেজ করতে পারো। এবারে সমস্ত জিনিস খুব ভালো মতো মিশিয়ে নেবে, এতটাই ভালোভাবে মিশাতে হবে যেন একদম ক্রিম টেক্সচারে চলে আসে। এবার যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে, ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও, ধুয়ে এটাকে সারা মুখের মধ্যে ম্যাসাজ করো, আলতো হাতে ম্যাসাজ করো। আর ম্যাসাজ করার সময় কিন্তু এই পদ্ধতিগুলো অবশ্যই করবে। প্রতিদিন যদি এই পদ্ধতিতে ফেস ম্যাসাজ করতে পারো তাহলে কিন্তু আমাদের রিঙ্কেল, ফাইন লাইন্স এগুলো সহজে আসতে দেবে না, আর আমাদের ত্বকের মধ্যে বয়সের ছাপও পড়বে না। এটা মুখে লাগিয়ে 5 থেকে 10 মিনিট এভাবে ম্যাসাজ করার পর নর্মাল যে কোনো ভেজা কাপড় দিয়ে মুখটাকে মুছে নাও। এভাবে টানা 7 দিন করে দেখো, তাহলেই বুঝতে পারবে ত্বকের উজ্জ্বলতা কোথা থেকে কোথায় চলে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।